আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সবাই জয়েন করেছো ক্লাসে? ম্যাম সবাই তো না, মাত্র কয়জন ক্লাস 3 জন। করছো? মাত্র ও, 3 তাই তো জন। স্নেহা, মাত্র, রাজিন, হলো পুষ্পা, হ্যাঁ। গুড গার্ল। প্রত্যেক সময় দেখা যায় যারা থাকে তারাই প্রেজেন্ট থাকে, যারা ভালো হয় তারাই সব সময় ক্লাসগুলো করে নাকি? আসলে তাও নয়, এই ক্ষেত্রে হলো সবারই আমাদের সুযোগ সুবিধাগুলো নেই, বলার অপেক্ষায় রাখে না, সবার আসলে সমান সামর্থ্য নাই। আর নেটেরও ব্যাপার আছে, তারপরে এমবির ব্যাপার আছে না। এই ক্ষেত্রে আসলে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত যে সবাই, তবে যাদের সামর্থ্য আছে তারা মোটামুটি ভাবে, আমরা যেমন বিলাসিতার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অনেক অপ্রয়োজনীয় জিনিস, সেই রকম লেখাপড়ার ক্ষেত্রে এটা বিলাসিতা না মনে করে একটু মানে কষ্ট করে হলেও এই কাজগুলো করা উচিত। আসলে জ্ঞানের জন্য তো শিক্ষা। তো যাই হোক, সবাই বলে ফেলো আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি জিদনি ইলমা বলে নাও 7 বার, আস্তাগফিরুল্লাহ 7 বার বলে নাও। যারা জয়েন করছো, এই তো ওয়াসি জয়েন করতে ফেলছে, আস্তে আস্তে সবাই জয়েন করো। আর হলো ওয়ালাইকুম স্টুডেন্ট অনেক আসসালাম, কম। আস্তে আস্তে। আমাদের আগে বাংলা ক্লাস হইলো, তখন মাত্র 6 না 5 জন ছিল। 10 জন ছিল যখন প্রথম প্রথম ক্লাস করতেছিলাম। প্রথম আজকে তো আর না। প্রথম 10 জনের মতন ছিল, এখন দেখি 4 জন হয়ে গেছে। আচ্ছা, এখন আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ধর্ম ক্লাস শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলেন, তারপর হলো রাব্বি জিদনি ইলমা বলছেন। তো বলে ফেলি সবাই একযোগে, মনে মনে বলে ফেলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যতক্ষণ আমরা ক্লাস করব ততক্ষণ হলো ইবাদত হিসেবেই গণ্য হবে, আমরা আশা করছি আল্লাহর কাছে। তো আমরা আজকে আমাদের সবার তো অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে। আছি হাত কেন? ক্যামেরার সামনে হাত দেখা যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, এবার ঠিক আছে। শোনো, আম, আমাদের সবার অ্যাসাইনমেন্ট জমা হয়েছে। কোনটা? হ্যাঁ, ওটা হয়েছে। ধর্মটা হয়েছে। হ্যাঁ। তাহলে ওই ধর্মের অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আর তাহলে কথা বলি না, কেননা আমরা অনেক বলেছি। আজকে আমরা আব্দুল কাদের জিলানীর গল্পটা শুনবো সবাই। এইবার এটা হয়নি, এইবারটা কবে জমা দিলাম? দিনই তো। আচ্ছা, যেটা নিয়ে হলো কথা, যে অ্যাসাইনমেন্টের কি কারো কোনো সমস্যা আছে? না, নেই। আচ্ছা, নেই তো আমরা একটা নিয়ে আলোচনা করেছি অনেকদিন। আজকে আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো সবাই? যেহেতু আমাদের পাঠ্য বইয়ের এটা হলো একদম শেষ, মোটামুটি ভাবে শেষ এটা। তো স্ক্রিনে হলো এটা দেখি দেওয়া যায় কিনা, দেওয়ার পর তারপরে দেখবো যে কত পৃষ্ঠা? এটাই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে আসছে 108 পৃষ্ঠা। আর স্ক্রিনে থাকলে তো স্ক্রিনেই থাকলো। আজকে আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করব।
আদর্শ জীবনটা যেটা আদর্শ জীবন বলতে আমরা কি বুঝি? পুষ্পা একটু বলবা? আমাদের মনে আছে আদর্শ জীবন বলতে আমরা কি বুঝি? যে জীবন অনুসরণ নিজের জীবন সুন্দর এবং সফল হয়। সুগঠিত হয়। পুষ্পের গলা এরকম হলো কেমন? ওয়াসি জি ম্যাম বলেন, আদর্শ জীবন বলতে আমরা কি বুঝি? আদর্শ জীবন মানে কি ম্যাম মনে আসতেছে না, বলছিলাম। ম্যাডাম কিন্তু বলেছে, ম্যাডাম কি বলেছে যে সকল সময় সকল আনসার। মুখে বের হচ্ছে না, পেটে আসছে। আচ্ছা, পেটে আসতেছে, মুখে বের হচ্ছে না। গুড। সকল কিছুর জন্য ধন্যবাদ। এখন শোনো মনোযোগ সহকারে, আসবে এক সময় আসবে চর্চা করতে করতে। এই জন্যই তো সবাই আমরা হাজারও জানি, তারপরও আমাদের অনুশীলন বা চর্চাটা করতে হবে। বুঝতে পারছো? শিক্ষাটা কি? ম্যাম কি বলে নৈতিক শিক্ষাটা কি? সেটা বলো যে নৈতিক শিক্ষাটা কি। পুষ্পা মাইকটা বন্ধ করো মামনি। হ্যাঁ, এখন বলো ওয়াসি, তুমি বলবে যে নৈতিক শিক্ষাটা কি? নৈতিক শিক্ষা হচ্ছে বলো রাব্বি, জিদ্দি, এলমা। এখন শোনো মনোযোগ দিয়ে, আমি বলছি, যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারাও শোনো, আর যারা প্রেজেন্ট নাই তারা অবশ্যই পরে যদি ক্লাস ওপেন করো তাহলে শুনতে পাবে। তো যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে জীবন সুন্দর এবং সফল হয় সেটাই হলো আদর্শ জীবন। তো আমাদের প্রত্যেকটা ক্লাসের শ্রেণী শেষের অধ্যায়গুলোতে, পঞ্চম অধ্যায়গুলোতে আদর্শ জীবন চরিত্র সম্পর্কে থাকে। অর্থাৎ পৃথিবীতে যারা মহামানব এসেছিলেন, আল্লাহ নির্দেশিত পথে চলেছেন, তাদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের জীবন অনেক সুন্দর এবং সাফল্যময় ছিল। তাদেরকে যদি আমরা অনুকরণ এবং অনুসরণ করি তাহলে পৃথিবীটা অবশ্যই শান্তিপূর্ণভাবে বসবাস করা যাবে বা শান্তিময় পরিবেশ গড়ে উঠবে। তো এই ক্ষেত্রে হলো নৈতিকতা, যেটা শ্রেয় নীতির অনুশীলন। নৈতিকতা কি? শ্রেয় নীতির অনুশীলন, অর্থাৎ ভালো কাজগুলোর অভ্যাস করা, মন্দ কাজ করা বর্জন করা। তো এখন এই ক্ষেত্রে যদি তুমি লেখাপড়াটার চর্চা না করো তাহলে অবশ্যই ভুলে যাবে। আমরা মনে করি ক্লাসটা হয়ে গেছে বা অনেক পড়া হয়েছে, তো এত পড়ার আর কি দরকার। তো এই যে দেখো, নর্মাল দুটো প্রশ্ন শুরুতেই জিজ্ঞেস করলাম কিন্তু আসলে উত্তরটা দিতে পারলাম না। তো আসলে উত্তর তখনই দিতে পারবো যখন জিনিসটার চর্চা করব, আমি মাথায় রাখবো। সকল প্রশ্নের উত্তর সব সময় দিতে পারা লাগবে। যেমন ধরো সহজ একটা প্রশ্ন বলি যে ওয়াসি, তুমি বলো তো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ধ্যানমগ্ন ছিলেন? কি বলে, কি পাহাড়ের নাম? আচ্ছা, হীরা গুহায়। স্নেহা, তুমি বলো যে কত বছর ধরে আল কোরআন নাজিল হয়? 23 বছর ধরে। আচ্ছা, তাহলে এখন দেখো, খেয়াল করো যে ম্যাম এটাই বলে তোমাদেরকে যে সকল সময় আমাদের পড়াটা এমন হওয়া উচিত যে সকল সময় সকল উত্তরটা যেন আমরা দিতে পারি। বুঝতে পারছো? যেমন ধরো এখন যে দুটো তিনটে প্রশ্ন তোমাদের আমি করলাম, সেই দুটো তিনটে প্রশ্নের জন্য কিন্তু তোমার বই খুঁজতে যেতে হলো না। বুঝতে পারছো আমার কথা? মানে প্রত্যেকটা পড়া আমার বিষয় নয়, শুধু এরকম হওয়া উচিত যে সকল সময়ই তুমি পড়াটাকে পড়া মনে করবে না। আল্লাহ হাইয়ুন, আল্লাহ হাইয়ুন অর্থ কি? আল্লাহ চিরঞ্জীব। কোনো সময় আল্লাহ তাআলার আর তোমার কি হয় না, আহার নিদ্রা তন্দ্রার প্রয়োজন হয় না। তিনি কখনো ক্লান্ত শ্রান্ত এগুলো অনুভব করেন না। ঠিক আমরা আল্লাহ হাইয়ুন থেকে আমাদের কি কথা ছিল যে আসমাউল হুসনা, প্রথম অ্যাসাইনমেন্টে কিন্তু ছিল যে আসমাউল হুসনা মানব জীবনে
কোন ধরনের প্রভাব ফেলে? দুই ধরনের প্রভাব ফেলে। এক হলো সেই নামের গুণে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, আর দুই সেই নামে আমরা কি করি, নিজেকে গুণান্বিত কিভাবে করতে পারি। তো আল্লাহ হায়ুন থেকে আমরা কি শিক্ষা নেব? যে আমরা সকল কাজে প্রফুল্ল থাকবো, প্রাণবন্ত থাকবো, ক্লান্ত হব না, শ্রান্ত হব না, তারপরে পড়ার সময় নির্জীবিতা, পড়া পরিহার করব। তাহলে দেখো, খেয়াল করো, পড়াটা যদি আমরা প্রফুল্লতার সাথে নেই, পড়াটাকে বোঝা না মনে করি, মন থেকে গ্রহণ করি, তাহলে আমরা কি হব? নিশ্চয় একদিন অনেক বড় হতে পারবো। বুঝতে পারছো? ধরো সে আমার ক্লাসে হয়তো এখন দেখা গেল 4 জন প্রেজেন্ট আছো, তো 4 জনই দেখা গেল 40 জন থেকেও তারা কিছু করতে পারেনি, কিন্তু এই 4 জনই যদি এই কথাগুলোকে মনে রেখে বড় হওয়ার চেষ্টা করো, তাহলে আল্লাহ তোমাদের তো অনেক বড় করবেন, তাই না? চেষ্টা করতে হবে তোমাকে। আচ্ছা, তো আমি বললাম যে যে জিনিসগুলো আমাদের দরকার, সেই জিনিসগুলো কি, যে প্রত্যেকটা সময়ই আমরা এত বেশি মনোযোগী হব যে যে কোনো পড়া একবার পড়লে সেটা পরবর্তী ক্লাসে বা যখন জীবনে হোক সেগুলো আর ভোলার চেষ্টা করব না, সেগুলোকে নিজের জীবনের উপর প্রভাব ফেলে আমরা কি করব? কাজ করব। যেমন আমি যদি সব সময় বলি যে আমি সত্য কথা বলবো, সত্য কথা বলবো, বা সত্য কথা ধার দিয়েও যায় না, যখনই জিজ্ঞেস করে তখনই মিথ্যা কথা বলি, তাহলে হবে? হবে না। মানে কথা আর কাজের কিন্তু মিল থাকতে হবে। নৈতিকতা কি? শ্রেয়নীতির অনুশীলন, কথা এবং কাজে মনোযোগ, মানে মিল থাকতে হবে, কাজ করতে হবে, কথার সাথে কাজের মিল এবং চর্চা করতে হবে। ভালো কাজগুলো একবার করলে হবে না, মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত এই ভালো কাজগুলো আমাদের করে যেতে হবে। তো দেখো, আমি আজকে যে জীবনীটা আলোচনা করব, সেই জীবন থেকে আমরা আসলে কোন ধরনের শিক্ষা নিতে পারি। পাঠ 6 হলো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবন আদর্শ। মনোযোগ দিয়ে শুনবে, পরে কিন্তু না দেখে বলবে। গল্পের ছলে শোনো, পড়াটাকে পড়া মনে করবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। কোন শহরে? ইরান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারেই তাকে জিলানী বলা হয়। তার উপনাম আবু সালেহ, উপাধি মহিউদ্দিন, কুতুবে রব্বানী ইত্যাদি। তার পিতার নাম আবু সালেহ মুসা, তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইমাম হাসান রহমতুল্লাহর বংশধর ছিলেন। আমাদের হযরত ফাতিমা রহমতুল্লাহর 2 জন পুত্র ছিলেন, ইমাম হাসান আর হোসেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তার মাতার নাম উম্মুল খাইর ফাতিমা, তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আহলাদের রাসূল বলে গণ্য করা হয়। যদি আমরা সৃজনশীলের অনুধাবনের প্রশ্নে, ওখানে কিন্তু এইরকম প্রশ্ন হয় যে আহলাদের রাসূল কাকে বলা হয়? বুঝতে পারছো? আহলাদের রাসূল কাকে বলা হয়, কেন বলা হয়? ইমাম হোসেন রহমতুল্লাহর বংশধর ছিলেন আব্দুল কাদের জিলানী, এই জন্য আব্দুল কাদের জিলানীকে আহলাদের রাসূল বলা হয়। বুঝতে পারছো? এই যে পড়ার ফাঁকে ফাঁকে যে প্রশ্নগুলো লুকানো থাকবে, আমরা অ্যাসাইনমেন্টের যে সৃজনশীল প্রশ্নগুলো আকারে লিখি, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমরা বুঝে লিখবো। এটা কিন্তু আমাদের লিসেনের পড়া নয়, তারপরেও হলো যেহেতু আমরা এত বেশি সময় পেলাম, তো পড়াটা না পড়ে আর অন্য ক্লাসে পার হওয়ার চেষ্টা করলাম না। এটা আমরা আগেও পড়েছি আব্দুল কাদের জিলানীর গল্প, তারপরেও একটু পড়ি। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম যে এটা একটু বুঝুন কেন কি বলে আহলাদের রাসূল বলা হয় আব্দুল কাদের জিলানীকে? ওই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে কার জন্ম হলো? ফাতেমা না? ফাতেমা, তারপরে হলো হোসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন কে? আব্দুল কাদের জিলানী। তাহলে রাসূলের বংশ, সেই জন্যই এখানে বলা হলো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আহলাদের রাসূল বলে গণ্য করা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেই জন্মগ্রহণ করলেন। এই মহান অলি বাল্যকাল হতেই শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল এবং জ্ঞান অনুরাগী ছিলেন। সে ছোটবেলা থেকেই এরকম ছিল। অনেক সময় কিন্তু এই যে দেখা যায় যে শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল, জ্ঞান অনুরাগী ছিলেন, এই যে কথা দেখো এখানে দেয়া আছে,
যেখানে আমরা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন যখন লিখি তখন কিন্তু এই কথাগুলোর একটা যদি আমরা কি করি, চেঞ্জ করি, ধরো ওখানে কবি অথবা বিজ্ঞানী অথবা অন্য কিছু দিয়ে দিই, তখন তুমি ভুল উত্তরে যদি টিক দাও তখন কি হবে, পাশাপাশি থেকেও উত্তর জানা যাবে না। তো তা যার স্বভাব, এই স্বভাবের ক্ষেত্রে জীবনাদর্শগুলো, স্বভাবগুলোর যে কয়টা কথা লেখা থাকবে তোমরা সেই কটা স্বভাবে মনোযোগ দিয়ে পড়বে। শৈশবে তিনি কুরআন মুখস্থ করেন। জিলানের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 18 বছর বয়সে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদে গমন করেন। নিজামিয়া মাদ্রাসায় তাফসির, হাদিস, ফিকা, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চশিক্ষা লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহাসাধক ও তাপস হবেন, তা তার শৈশবকালের এই কাহিনী থেকেই বোঝা যায়। বর্ণিত রয়েছে যে দুগ্ধপোষ্য অবস্থায় রমজান মাসের দিনের বেলায় তিনি মাতৃদুগ্ধ পান করতেন না বা বিরত থাকতেন। আল্লাহর কত রহমত দেখো। তার মা দুধ পান করাতে গেলে তিনি মুখ ফিরিয়ে নিতেন, অর্থাৎ মায়ের পেটে থেকে তিনি রোজা করতেন, এত রোজা পছন্দ করে। আর আমরা কি করি বাবু বলো, আমরা মনে করি রে বাবা 1 মাস রমজানের রোজা আসতেছে, কখন এই রোজা পার হবে তারপরে শান্তি পাবো, এরকম মনে করি। আর দেখো তিনি কি কয়টা রাখছিলেন শোনেন, 10 বছর থেকে কিন্তু রোজা হলো, 10 বছর থেকে হলো রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। তো সেই রোজা কেউ ইচ্ছাকৃত যদি বাদ দেয় তাহলে কি হবে বাবা, একটা রোজার পরিবর্তে 60টা রোজা করতে হবে, কাপড় দিতে হবে, খেয়ে দিয়ে অনেক স্ট্রং হতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, তাহলেই রোজা করতে পারবেন। তারপরে দেখো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহাসাধক ও তাপস হবেন, তার শৈশবকালে একটি কাহিনী থেকেই বোঝা যায়। বর্ণিত রয়েছে যে দুগ্ধপোষ্য অবস্থায় কি করলেন, তিনি রমজান মাসে মাতৃদুগ্ধ পান করতেন না। তার মা তাকে দুধ খাওয়াতে গেলে কি করতেন, মুখ ফিরিয়ে নিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শরীয়তের জ্ঞান অর্জনের মারফতের আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি দরবেশের দরবারে যাতায়াত করেন। সেই সময় যারা ধর্ম নিয়ে থাকতেন তাদের সঙ্গে তিনি কি করলেন, চলাচল করা শুরু করলেন। তার সাধক হযরত হাম্মাদান একজন লোক ছিলেন, রাহমাতুল্লাহর পরিচয় ঘটে। তিনি তার সহচর্য সুফি এবং তত্ত্বে জ্ঞান লাভ করেন। সেই সময় কি হলো, মানুষ হলো সুফিবাদে বিশ্বাসী ছিল। সুফি কারা ছিল, যারা ইসলামের দাওয়াত দিতেন বা ইসলাম নিয়ে মানুষের কাজ করতেন, অর্থাৎ খলিফাদের পরের সময়। তারপরে দেখো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আধ্যাত্মিক জ্ঞান সাধনার জন্য 25 বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। কত বছর, 25 বছর তিনি কি করেন, লোকচক্ষুর বাহিরে চলে যান, অর্থাৎ যেখানে লোকজন ছিল না, জ্ঞান সাধনার জন্য বা আধ্যাত্মিক সাধনার জন্য তিনি কি করলেন, সেখানে চলে যান। 521 খ্রিস্টাব্দে হিজরির শেষ ভাগে পুনরায় তিনি লোকালয়ে ফিরে আসেন। তারপরে তিনি কি করেন, সেখানে দিন প্রচারে শুরু করেন, অর্থাৎ লোকজনকে ভালো কাজের জন্য দাওয়াত দিতে থাকেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতো সেখানে। তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলা বক্তৃতা দিতেন, অর্থাৎ লোকজন বেশি হওয়ার কারণে তিনি কি করতেন, ঈদগাহে সকালবেলায় বক্তৃতা দিতেন। কিন্তু শ্রোতার সংখ্যা এত বেড়ে যায় যে ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয়, সেখানে একটি মুসাফিরখানাও স্থাপন করা হয়। এখন দেখো লোকজনের কত আমল পরিবর্তন হয়। যদি একটা ইসলামী দাওয়াতের জন্য হুজুরেরা আসে, দাওয়াত দেয়, সব হুজুরের কাছে কিন্তু লোকজন যায় না, দেখা যায় যে ফাঁকা। আবার কোনো কোনো হুজুরের ওখানে অনেক লোক যায়। ঠিক যারা ভালো হয়তো জ্ঞানী অথবা যারা ভালো বলতে পারে তাদের দাওয়াতে অনেক লোক যায়। ঠিক সেই রকমই দেখো ঈদগাহে লোকই আটতো না, পরে ঈদগাহটি সম্প্রসারণ করা হয় এবং সেখানে একটি মুসাফিরখানা, অর্থাৎ দূর থেকে যারা আসে তাদের জন্য মুসাফিরদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়।
জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। নিষিদ্ধ 5 দিন ব্যতীত তিনি সারা বছর রোজা রাখতেন। আল্লাহ যে 5 দিন রোজা রাখা নিষেধ করেছেন সেই 5 দিন ব্যতীত সকল দিনই কি হতো, তিনি রোজা রাখতেন, অর্থাৎ সারা বছরই তিনি রোজা করতেন। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্র জীবন বাগদাদে অনাটন দেখা যায়। তোমরা যেমন ছাত্র জীবন, তার ওই সেই ছাত্র জীবনে কি হয়, অভাব অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণমুদ্রা থেকে অভাবীদেরকে দান করতেন এবং নিজে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল তা এই কথা দেখেই বোঝা যায়। তিনি বলেন, আফসোস, মানে যদি কোনো অভাবী লোক, তিনি বলেন যে আফসোস যদি কোনো অভাবী লোকের নিকট পুরো দিনের খাবার মজুদ আছে, অর্থাৎ আশেপাশে তোমার কোনো অভাবী লোক আছে কিন্তু তোমার কাছে কি আছে, পুরো দিনের খাবার মজুদ আছে, অথচ তুমি নিকটতম প্রতিবেশী যে উপোস থাকছে, তোমার ঈমান অসম্পূর্ণ রয়ে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। আমরা কি করি সব সময়, আমার জন্য আল্লাহ তাআলা এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিন্তু ইসলামে কিন্তু এটা বলেনি। ইসলামই একমাত্র ধর্ম যেখানে কিন্তু বলা হচ্ছে বারবার যে তুমি এগুলো মানে মেনে চলো, তোমার জন্য যা চাবে অন্যের জন্যও তা চাবে। অনেক সময় আছে কেউ যদি নর্মালি বলে আমার জন্য একটু দোয়া করো, তাহলে তুমি হয়তো সে সরে না যেতেই বলবা তোমার জন্য দোয়া করে আমার কি লাভ। এরকম কিন্তু কখনো মনে করা যাবে না। আমাদের মনটা, অন্তরটা অনেক সময় সেটা কি বলেছে, খুব ভালো হতে হবে বলছে। দেখো সবারই হক সম্পর্কেও কিন্তু বলেছে, বুঝতে পারছো? এটা কিন্তু খেয়াল করবে। আর আরেকটা জিনিস খেয়াল করবে, দেখো পূর্ণ বলেছে তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তোমার জন্য যা চাও, তুমি নিজের জন্য যা চাবে অন্যের জন্য তা চাইতে হবে। আর পুরো দিনের খাবার যদি মজবুত তোমার কাছে থাকে আর পাশে যদি কেউ অনাহারে থাকে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার কখনোই হতে পারবে না। তো এই মহান অলি পরবর্তীতে আমরা যে বলি বড় পীর নামে প্রসিদ্ধ। তিনি 90 বছর বয়সে 561 খ্রিস্টাব্দে হিজরি সনের 11ই রবিউল সানি তারিখে ইন্তেকাল করেন। তার মাজার বাগদাদে অবস্থিত, অর্থাৎ সেই ইরাকে অবস্থিত। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আদর্শে আমাদের জীবন গড়ব, সদা সর্বদা সত্য কথা বলবো এবং অভাবী ও দুস্থদের সাহায্য করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কিন্তু কেন এটা আমাদের ইয়েতে ছিল না আমি বলে দিই। এর আগে কিন্তু আমরা ইনার সম্পর্কে আরো একটি গল্প পড়েছি। বলো তো কি গল্প, কে বলতে পারবে? স্নেহা, মনে আছে? আমরা কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সম্পর্কে আরেকটা গল্প জানি, বলো তো কোন গল্পটা? বাগদাদ রওনা হলেন, তারপর একবার ডাকাত তাকে, এটা এটা আসলে আমাদের অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর করে করানো হয়েছে, যে যার সম্পর্কে হয়তো আমরা গততে আলোচনা করেছি সেটা হলো বাদ দেওয়া হয়েছে। কেননা আসলে দেশের সর্বস্তরে সবার তো সমান সুবিধা নাই বাবা, যেটা আমি বলছি আগে, যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমরা ঘরে থেকে ক্লাস নিতে পারছো, আমি ঘর থেকে বলতে পারছি, কিছুটা দায়িত্ব পালন করতে পারছি, কিন্তু আসলে সম্পূর্ণটা তো পাচ্ছি না। আমরা এখানে অসম্পূর্ণই রয়ে যাচ্ছি। আসলে সকল কিছু তো সবসময় সম্ভব নয়। তো আসলে সেটাই শুনতে চাচ্ছি যে সেই গল্পটা মনে আছে কি না। কি গল্পটা বলো তো আরেকটু স্নেহা, মনে নাই? ওদের জন্য বাগদাদ রওনা হলেন, তারপর তাকে আক্রমণ করতেন, কিন্তু তার মা তাকে 40টি সেলাই করে দিয়েছিল এবং বলেছিল যে সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। আচ্ছা, বাকি অংশ সুন্দর করে পুষ্পা বলবে। কতদূর বললো? ওর মার কথা পর্যন্ত? তুমি পুরোটাই বলো, তুমি পুরোটাই বলো, ছোট করে বলো। হ্যাঁ, হযরত আব্দুল করিম জিলানী
জিলানির মা তাকে সর্বদা সত্য কথা বলতে বলেছিলেন। তিনি তার তার মা একদিন তাকে কত স্বর্ণ মুদ্রা তার জামার হাতের বগলের নিচে সেলাই করে দিয়েছিলেন। তারপর হযরত আবুল কারিম জিলানী বাগদাদ রওনা হওয়ার সময় কয়েকজন ডাকাত তাকে বলেন, হে বালক, তোমার কাছে কি আছে? তারপর হযরত আবুল কারিম জিলানী তার মার কথা অনুযায়ী সত্য কথাটি বললেন। তিনি ডাকাতরা বললেন, কোথায় আছে? তিনি নির্দয়ে বলে দিলেন কোথায় সেলাই করা আছে। তারপর ডাকাতেরা তার কথা শুনে ডাকাতি ছেড়ে দিলেন। ডাকাতেরা তার কথা শুনে বললেন যে তোমার এই জামার আস্তিনের মধ্যে যে স্বর্ণ মুদ্রাগুলো লুকানো ছিল তুমি যদি না বলতা তাহলে আমরা কিছুতেই এই আস্তিনের মধ্যেকার স্বর্ণ মুদ্রা আমরা খুঁজে পেতাম না। তো তাহলে তুমি এই সত্য কথাটা কেন বললা? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে আমার মা আমাকে বলেছে সদা সত্য কথা বলতে, মানে সর্বদা সত্য কথা বলবে, তো সেই জন্য বললাম। তো ডাকাতরা তখন বালকের এই সত্য কথা বলা দেখে মুগ্ধ হয়ে তারা ডাকাতি ছেড়ে দিয়ে সবাই ঈমান আনলো এবং মুসলমান হয়ে গেল। তো এই যে এত বড় একটা ঘটনা দেখো সত্যের জন্য ঘটে গেল, যে তার কাছে স্বর্ণ মুদ্রা বড় ছিল না, সে সত্য কথা বলে দিল। বুঝতে পারছো? আমাদের পক্ষে কি সম্ভব? একটা চোর যদি আসে, ডাকাত যদি আসে, আমরা যত সম্ভব সেটা জিনিসটা লুকিয়ে রাখবো। আমাকে যদি বলে কোথায় কি আছে বের করে দে, আমি তাড়াতাড়ি লুকিয়ে রাখবো, আরো ভিতরে লুকিয়ে রাখবো কোথাও, যাতে খুঁজেই না পায়। আমার জিনিস নিয়ে যাবে ডাকাত, এটা একটা কথা হলো। আর সে সাহসের সাথে জিনিসকে তুচ্ছ মনে করে বলে দিছে যে এটা এখানে আছে, তোমরা নিয়ে যাও। বুঝতে পারছো তো সততা আসলে কেমন? তো ইসলামের যে আদর্শ জীবন চরিত, আমাদের এই আদর্শ জীবন চরিত গুলো যদি আমরা আলোচনা করি এখান থেকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দেখো অভাবের কারণে সে ছোটবেলা থেকে যেমন টিফিনের বা খাবার যে পয়সাগুলো জমতো সেখান থেকে সে পাশে যখন অভাব হয়েছিল তখন দিয়েছিল। তোমরা অবশ্য দাও, কেননা তোমাদের সময় যখন স্কুলে দেখা যায় যে বন্যা দুর্গত এলাকার জন্য কেউ সাহায্য চাইতে আসে বা কোনো সাহায্য চাইতে আসে, দেখেছি আমাদের বাচ্চারাও তখন অংশগ্রহণ করে, যার কাছে যা থাকে তা নিয়ে এসে দেয়, অথবা সময় থাকলে তখন আম্মুদের থেকে এসে দেয়। তোমরা যে সেই সময়ে অংশগ্রহণ করো না আমি এটা কখনোই বলবো না। তো আমরাও আসলে চেষ্টা করি আসলে লেখাপড়াটার নিয়মের যে আদর্শ জীবনগুলো অনুসরণ করা। আমারও ঠান্ডা লেগে গেছে। তোমরা সবাই ভালো আছে তো? বাসায় সবাই ভালো আছে তো? আব্বু আম্মু ভালো আছে? তো আসলে খেয়াল করবে, আমার গলার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রত্যেকে খেয়াল করবে। আমাদের আরো কয়দিন ক্লাস আছে পুষ্পা, দেখো তো রুটিনে? ম্যাম আরো একটা আছে, কাগজ তো আমাদের। ও, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। আর ক্লাস রুটিনে ধর্ম কালকে আছে? হ্যাঁ কালকে আছে, প্রত্যেক মানে এই সপ্তাহ জুড়েই আছে। আচ্ছা, তাহলে বিরক্ত হব না, আমরা নতুন নতুন গল্পগুলো পড়ে শেষ করে দেব। বুঝতে পারছো? ইসলামের যে গল্পগুলো আছে আমরা যেটা সুযোগ পাচ্ছি সেটা আমরা পড়বো, পড়ে আমরা কর্তব্যে অবহেলা না করারই চেষ্টা করব। বুঝতে পারছো? তো প্রত্যেকেই সতর্ক থাকবো। 59 বেজে যাচ্ছে, তো সময় মনে হয় পরবর্তী কি ক্লাস আছে বাবা? মাত্র 2 জন। বিজ্ঞান কে নিবে? এখন তো জায়গায় স্টুডেন্টই নাই, মাত্র 2 জন। আচ্ছা, সমস্যা কি? 2 জনই 200 জন হবে। ম্যাডাম এতক্ষণ কি বললেন? যখন একজন হলো প্রধান হন তখন কিন্তু বলেন। একদিন কৃষি কাছে কেউ ছিল না, খালি আমি একাই ক্লাস করছি, একজনও ছিল না। গুড বয়, কি সমস্যা? 2 জন আছো, তোমরা তো 2 জন আছো।
শোনো, টাটা। ওকে, সময় সময় শেষ, আমার সাথে একটু আল্লাহ হাফেজ করো। আল্লাহ হাফেজ, পরবর্তী আমার ক্লাস আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করছে সকলকে অসংখ্য ধন্যবাদ। না আপনাকেও আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম আসসালাম। চল এখন আমরা করি।